হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজ্যে আবারও স্টাফ নার্স নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তোমরা যদি জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করে থাকো তাহলে এই স্টাফ নার্স পদে আবেদনটি করে ফেলতে পারবে, যার জন্য এখানে বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। 21 থেকে 40 সকল ক্যান্ডিডেট কিন্তু এই স্টাফ নার্স পদে আবেদনটি করতে পারবে। স্টাফ নার্স সহ একাধিক শূন্য পদ রয়েছে, একাধিক পদ রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। একটি নোটিশের মধ্যেই কিন্তু একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। কোনো রকম অফলাইন প্রসেস নেই, সম্পূর্ণরূপে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তোমরা বাড়িতে বসে নিজেরাই নিজেদের কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে। 31 অক্টোবর 2025-এর মধ্যে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি করতে হবে। তো হাতে কিন্তু আর বেশি সময় নেই, 31 অক্টোবরের মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। তো স্টাফ নার্স ছাড়া আর কি কি পদে নিয়োগ করানো হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, বেতন কাঠামো কি রয়েছে, কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশনটি করবে, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। যারা কিনা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছে, জব রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবে না। ভিডিওটিতে একটি লাইক করে দেবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট করতে ভুলো না। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, 16/10/2025 নোটিশটি পাবলিশড হয়ে এসেছে। মেমো নম্বর এখানে বাঁদিকে দিয়ে দেওয়া রয়েছে। রিক্রুটমেন্ট নোটিশ, এটি কিন্তু সম্পূর্ণ NHM এর আন্ডারে নিয়োগ করানো হচ্ছে, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। তো www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অনলাইন রিক্রুটমেন্ট অপশনে গেলে এই নোটিশটি পেয়ে যাবে। 17 অক্টোবর থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে এবং 31 অক্টোবর পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো চলো কোন কোন পদ রয়েছে সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে যে পদটি নিয়ে তোমাদেরকে আলোচনা করব সেটি হলো স্টাফ নার্স। NUHM এর আন্ডারে স্টাফ নার্স, যেখানে 2টো শূন্য পদ রয়েছে। তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে 25,000 টাকা করে পার মান্থ বেতন থাকছে 25,000 টাকা করে। বয়স সীমা এখানে বলা হয়েছে 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে, তবে এই স্টাফ নার্স পদে আবেদনটি করে ফেলতে পারছো। এখানে তোমাদের কি কি এসেন্সিয়াল ক্রাইটেরিয়া লাগছে দেখে নাও। তো এখানে তোমাদের GNM ট্রেনিং করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, ইন্ডিয়ান কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে, অথবা তোমাদেরকে BSc নার্সিং কোর্স করা থাকতে হবে, তাহলে এখানে অ্যাপ্লিকেশনটি করতে পারছো। 2 নম্বর পয়েন্ট কি লাগছে, তোমাদেরকে রেজিস্টার্ড থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে, তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদেরকে সার্টিফিকেট থাকতে হবে WBNC, সেখানে তারপরে তোমরা এই স্টাফ নার্স পদে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবে। এখানে তোমাদের GNM যে এক্সামিনেশন তোমরা দিয়েছিলে, যে কোর্স, সেই কোর্সের উপর ভিত্তি করে তোমাদের নিয়োগ করানো হবে। আরেকটি যে স্টাফ নার্স আন্ডার XVFCHG এর আন্ডারে যে স্টাফ নার্স নিয়োগ করানো হবে, এখানে 3টি শূন্য পদ রয়েছে। এখানে প্লেস অফ পোস্টিং এনিওয়্যার UHWC ULB আন্ডার XVFC। তোমাদের এখানে মান্থলি বেতন রয়েছে 25,000 টাকা করে। মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম 40 বছর। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটদের অবশ্যই GNM ট্রেনিং কোর্স করা থাকতে হবে যে কোনো ইন্ডিয়ান বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে, এবং তোমরা যদি BSc করা থাকে তোমাদের, তাহলে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এখানে কিন্তু বেতন রয়েছে প্রত্যেক মাসে 25,000 টাকা করে। এখানে যে আরেকটি পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান NTEP, এখানে আবেদন করলে কিন্তু প্রত্যেক মাসে তোমরা 22,000 টাকা করে বেতন পেয়ে যাবে। মিনিমাম বয়স বলা হয়েছে এখানে 19 এবং ম্যাক্সিমাম বয়স 40। 19 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তাহলে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদন করে ফেলতে পারবে। তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে, 10+2, অর্থাৎ তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে
ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট হিসেবে তোমাদের থাকতে হবে। ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে যে কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড ইনস্টিটিউশন থেকে। কম্পিউটারের নলেজ থাকতে হবে। তো এখানে ডেন্টাল টেকনিশিয়ান পদে আবেদন করতে গেলে তোমাদেরকে 12 পাস থাকতে হচ্ছে, তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাবজেক্ট হিসেবে থাকতে হবে। ডিপ্লোমা করা থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, এবং তোমাদেরকে কম্পিউটার নলেজ থাকতে হবে। তাহলে এই ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে আবেদনটি করে ফেলতে পারবে। এখানে কিন্তু একাধিক শূন্য পদ রয়েছে একটি নোটিশের মধ্যে। নোটিশটি তোমরা দেখে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে তোমরা নোটিশটি পেয়ে যাবে। এছাড়া সরাসরি নোটিশটির লিঙ্ক পেতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স চেক করতে পারো, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করলে সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে। এখানে আরও যে শূন্য পদ রয়েছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, এখানে কিন্তু তোমাদের বয়স বলা হয়েছে 19 থেকে 40-এর মধ্যে হতে হবে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তোমাদের স্যানিটারি অ্যাটেন্ডেন্ট হিসেবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে 10,000 টাকা করে স্যালারি কিন্তু রয়েছে এই স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে। আরও পদ রয়েছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এখানেও কিন্তু পার মান্থ তোমরা 10,000 টাকা করে স্যালারি পেয়ে যাবে। 19 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। মাধ্যমিক পাস করা যদি থাকো এবং 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এই হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে আবেদনটি করে ফেলতে পারবে। এখানে আরও যে পদ রয়েছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, এখানে আবেদন করলে কিন্তু তোমরা 35,000 টাকা করে পার মান্থ পেয়ে যাবে স্যালারি হিসেবে। মিনিমাম 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। এখানে কিন্তু 7টি শূন্য পদ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্য পদগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে, তোমাদেরকে বিএসসি করা থাকতে হবে লাইফ সায়েন্সের ওপরে, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে, এমএস অফিসের ওপরে তোমাদেরকে নলেজ থাকতে হবে। তাহলে এখানে আবেদনটি অনায়াসে তোমরা করে ফেলতে পারবে। একাধিক কিন্তু পদ রয়েছে, মেডিকেল অফিসার পদ রয়েছে, মেডিকেল অফিসার RKSK, একাধিক শূন্য পদ নিয়ে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে। যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ মালদা থেকে কিন্তু নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে যদি তোমরা আবেদন করো, তার জন্য তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। যারা আনরিজার্ভড ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে, এবং যারা রিজার্ভড ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 50 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস জমা করলেই কিন্তু হবে। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলতে পারবে, এবং এই wbhealth.gov.in এই ওয়েবসাইটেই কিন্তু তোমরা নোটিফিকেশনটি পেয়ে যাবে। এছাড়া মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই নোটিফিকেশনটি তোমরা পেয়ে যাবে। এখানে জেনারেল ইনফরমেশন এন্ড ইনস্ট্রাকশন কিন্তু বলে দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে নোটিশটি দেখে বুঝে তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটি করবে। এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, যারা SC ST OBC ক্যান্ডিডেট থাকবে অর্থাৎ রিজার্ভড ক্যান্ডিডেট থাকবে, তারা বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। তোমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করবে, সেটির একটি হার্ড কপি বা প্রিন্ট কপি তোমরা নিজেদের কাছে রেখে দেবে। তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউ হবে, তখন কিন্তু সেই রেজিস্ট্রেশন ফর্মটি তোমাদেরকে দেখাতে হবে। সেই রেজিস্ট্রেশন ফর্মটি কিন্তু বাই পোস্টের মাধ্যমে বা অনলাইনে কোথাও কোনো ঠিকানায় পাঠানোর কোনো দরকার নেই, সেটি প্রিন্ট করে নিজের কাছেই রেখে দেবে। এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনও বলে দেওয়া রয়েছে। 17 অক্টোবর থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গিয়েছে, 27 অক্টোবর মিডনাইট পর্যন্ত তোমরা লাস্ট রেজিস্ট্রেশন করতে পারবে, এবং লাস্ট সাবমিশন অফ ফিস এখানে বলা হয়েছে 29 অক্টোবর পর্যন্ত তোমরা করতে পারবে, এবং লাস্ট ফাইনাল সাবমিট করতে পারবে 31 অক্টোবর পর্যন্ত। ফাইনাল সাবমিটের লাস্ট ডেট কিন্তু রয়েছে 31 অক্টোবর, তার আগেই কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফিস এবং লাস্ট রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে। তোমাদের যখন কম্পিউটার টেস্ট বা রিটেন এক্সামের জন্য ডাকা হবে বা ইন্টারভিউ এর জন্য, কোনো রকম TA বা DA কিন্তু তোমরা পাবে না। তোমাদেরকে এই যে দুটো ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট দুটোকে কিন্তু ফলো করতে বলা হয়েছে। ক্যান্ডিডেটকে অবশ্যই রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তার সঙ্গে তোমাদেরকে বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে, তবে এই পদগুলিতে তোমরা আবেদনটি করতে পারবে। একসঙ্গে একাধিক পদের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত করা হয়েছে মালদা জেলায় তরফ থেকে। তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না। তোমরা যে পদের জন্য নিজেদের যোগ্য বলে মনে করছো, সেই পদের জন্য তোমরা অ্যাপ্লিকেশনটি করে ফেলবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো।